গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণমাত্রার স্থল হামলা শুরু হয়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। গাজা শহরকে ৩ দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলের ২টি সামরিক ডিভিশন ১৬২ এবং ৯৮। শিগগিরই এতে যোগ দেবে ৩৬ নম্বর ডিভিশনও, অর্থাৎ আরও হাজার হাজার সেনা মাঠে নামছে। এই হামলার ফলে গাজার প্রধান টেলিযোগাযোগ লাইনে আঘাত লেগেছে, ফলে পুরো গাজা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। এখন শহরের মানুষদের সঙ্গে বাইরের কারো যোগাযোগ করা সম্ভব নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গাজা শহরকে মৃত্যুর শহর বানানোর আগে ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে চালিয়েছে ভয়াবহ বোমাবর্ষণ। একের পর এক উঁচু ভবন ধ্বংস করে এখন চলছে স্থল থেকে অভিযান। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বে শুরু হয়েছে আলোড়ন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোনো সামরিক জোট গঠিত হয়, তাহলে পাকিস্তান সেই উদ্যোগে অংশ নিতে প্রস্তুত। তিনি বলেন, এটা হবে একটি শান্তির বাহিনী, আগ্রাসন রুখে দিতে, দখলদারকে থামাতে। পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান উম্মাহর পক্ষেই থাকবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।